ডক্টর ইউনূস কি মুরসি পরিণতির দিকে যাচ্ছেন? কথা বললে গ্রেপ্তার, প্রতিবাদ করলে গুম, আর রাজপথে নামলে গুলি। এটিই ছিল মিশরের স্বৈরশাসক হোসনি মোবারকের আমলের ৩০ বছরের বাস্তব চিত্র। এরপর সেদেশের বিপ্লবী জনতা ও হোসনি মোবারকের বাহিনীর মধ্যে সীমাহীন ও রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দৃশ্যপট পাল্টে যায়। পতন ঘটে মিশরের এ যুগের অন্যতম ফারাও স্বৈরশাসক হোসনি মোবারকের। ২০১১ সালে গণ অভ্যুত্থানে মোবারকের পতন হওয়ার পর মানুষ ভেবেছিল শেষ হলো এক স্বৈরশাসনের দুঃস্বপ্ন। কিন্তু সত্যিই কি শেষ হয়েছিল? মোবারকের পতনের পর ক্ষমতায় আসেন আরব বসন্তের মহানায়ক ও মিশরের প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। মিশরের ইসলামপন্থী রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন নিষিদ্ধের পর মুসলিম ব্রাদারহুড নামে সামাজিক আন্দোলনের মাধ্যমে সফলতা পায় মোহাম্মদ মুরসির দল। এর মাধ্যমে প্রথমবারের মতো গণতন্ত্র পেয়েছিল মিশর। কিন্তু গণতন্ত্র পেতেই যেন সবাই হয়ে উঠল দাবিদার। এই সংবিধান চাই, ওই দাবির বাস্তবায়ন চাই, ডান বাম নিপাত যাক, এই ধরনের চাওয়া পাওয়ার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিচ্ছিল না। একসময় বামপন্থীরা বলল, মুরসিকেই চায় না। কি চোখ কপালে উঠছে কেন? বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে, তাই না? এক পর্যায়ে মুরসি বিরোধিতায় যোগ দিল প্রতিবেশী দেশ ইসরায়েল, সৌদি আরব আর দেশের ভিতরের শক্তিগুলো। আর তারপর যা হওয়ার তাই হলো, আবার রক্ত। ২০১৩ সালে রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এলেন সে দেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি। তারপর কি হলো জানেন? মিশরে শুধু নীরবতা, নীরবতা মানে একেবারেই নীরবতা। কোনো শব্দ নেই, কোনো প্রতিবাদও নেই, শুধু ভয় আর ভয়। কোনো দাবি দেওয়া নিয়ে আর কেউ রাস্তায় নামতে পারেনি ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত। মুরসি সমর্থকরা বলল, বামপন্থীরা বুঝলো তাদের আর রেহাই নেই। অন্যদিকে মোবারকের জেল জীবন শেষ হলো রাষ্ট্রীয় মর্যাদায়। আর যারা হোসনি মোবারকের বিরুদ্ধে লড়েছিল তাদের কি হয়েছিল জানেন? তারা কেউ জেলে, কেউ বিদেশে, আর কেউ মহা আতঙ্কে দিন কাটাতে থাকলো। এবার আসুন বাংলাদেশের দিকে তাকাই। ১৬ বছর ধরে আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতা। এদেশেও যেন চলছিল সেই মিশরীয় মোবারকের ছায়া। বিএনপি, বাম, ডান কেউই রেহাই পায়নি এই ছায়া থেকে। গ্রেপ্তার, গুম, খুন, মামলা, এটাই ছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশের পরিচিত চিত্র। তারপর কি হলো বলে দেয়া লাগবে? কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার তুচ্ছতাচ্ছিল্য আর গালিগালাজের এক পর্যায়ে আন্দোলন মোড় নিল ভিন্ন দিকে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশের গণহত্যার প্রেক্ষাপটে সরকার পতনের আন্দোলনে নেমে পড়ল ছাত্র ও জনতা। প্রায় ২০০০ শহীদের বিনিময়ে বিতাড়িত হলো ১৬ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডাররা সর্বসম্মতিক্রমে সামনে আনলো নতুন এক মুখ, বাংলাদেশের বিখ্যাত স্কলার, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জনগণ ভাবলো এবার বুঝি গণতন্ত্র সত্যিই আসলো। কিন্তু শুরু হলো দাবি দেওয়ার ঝড়। এই চাই, সেই চাই, নতুন সংবিধান চাই, নির্বাচন চাই। বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ সবাই চাপ দিচ্ছে ডক্টর ইউনূসকে। তার উপরে ভারতও যেন বিরোধিতা শুরু করলো নানান ইস্যুতে। এখন কি মনে হচ্ছে? হয়তো অচিরেই আমরা শুনবো ডক্টর মোহাম্মদ ইউনূস আউট, ঠিক মিশরের মোহাম্মদ মুরসির মতো। আর এরপর হয়তো ক্ষমতায় আসবে জেনারেল সিসির মতো নতুন কেউ, যিনি হয়তো হাসিনার চেয়ে দ্বিগুণ কঠোর হবেন। ২৪ সালের আন্দোলনকারীরা হবে নিখোঁজ, ন্যায্য অধিকার চাইতে গিয়ে মরতে হবে। যখন দেশপ্রেমিক মানেই বিপদের আরেক নাম হবে। এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। ক্ষমতার লোভ আর গোলামিপনায় আমরা নিজেরাই আমাদের শেষ গন্তব্য ঠিক করছি। এখনো সময় আছে। চোখ খুলুন, ইতিহাস থেকে শিক্ষা নিন।